মশলায় তৈরি মুরগির মাংসের এই পাতলা ঝোল আর নরম তুলতুলে আলু দিয়ে এক থালা গরম ভাত জাস্ট নিমিষেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সবার ভীষণ প্রিয় একদম সহজ ও পারফেক্ট স্বাদে আলু দিয়ে চিকেন কারির রেসিপি। তেল দেওয়া থেকে শুরু করে পুরো রান্নাটি ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রান্নার শুরুতে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। তেলের উপর এই আস্ত গরম মশলাগুলো একটু ভেজে নিলে খুব চমৎকার একটা সুঘ্রাণ বের হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা নরম আর সোনালী রং হওয়া পর্যন্ত তেলের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে এলে এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটিকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনে জিরের গুঁড়ো। যে যার পছন্দ মতো ঝালের পরিমাণটা এখানে অ্যাড করে নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার উপর তেল ভেসে উঠছে। মশলা যত ভালো কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই চমৎকার হবে। মশলা কষে এলে এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসটা একটু কষিয়ে নিয়ে উপর থেকে সামান্য একটু গরম গুঁড়ো মশলা বা ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনের মশলাও অ্যাড করেছি। এতে ফ্লেভারটা মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকবে। মাংসটা কষতে কষতে চলুন এর পুষ্টিগুণ নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক। চিকেন কিন্তু লিন প্রোটিনের চমৎকার একটি উৎস, যা আমাদের শরীরের শক্তি যোগাতে সাহায্য করে। অনেকেই জানতে চান ডায়াবেটিস রোগীরা এই তরকারি খেতে পারবেন কিনা। উত্তর হলো হ্যাঁ, অবশ্যই খেতে পারবেন। চিকেন ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী, তবে সচেতন থাকতে হবে আলু আর তেলের পরিমাণ নিয়ে। আলু যেহেতু কার্বোহাইড্রেট সমৃদ্ধ, তাই ডায়াবেটিস রোগীদের ঝোল থেকে আলুটা এড়িয়ে চলাই ভালো, অথবা খেলেও খুব সামান্য পরিমাণে 1 থেকে 2 ছোট টুকরো খাওয়া উচিত। আর তরকারিতে তেলের পরিমাণটা যতটা সম্ভব কম রাখলে তা স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। মাংসটা যখন আধা কষানো হয়ে গেছে তখন আমি বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু আর মাংস একসাথে আরো কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আলুর ভেতরেও মশলাটা ভালোভাবে পৌঁছায়। অনেকে জানতে চান উন্নত বিশ্বে চিকেন কিভাবে রান্না করা হয়। আমাদের উপমহাদেশে যেমন আমরা মাংস অনেক মশলা দিয়ে কষিয়ে পাতলা ঝোল করি, উন্নত বিশ্বে কিন্তু রান্নার ধরন কিছুটা ভিন্ন। সেখানে সাধারণত চিকেন ব্রেস্ট বা লেগ পিস গুলোকে হালকা মশলা বা হার্বস দিয়ে ম্যারিনেট করে বেক বা গ্রিল করা হয়। তারা চিকেন স্টু বা স্যুপ আকারেও প্রচুর খেয়ে থাকে, যা শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকর। মাংস আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে মাংসের টেক্সচারটা খুব সফট থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের ভীষণ লোভনীয় ও দারুণ স্বাদের আলু দিয়ে চিকেন কারি। গরম ভাত, পোলাও বা রুটি সবকিছুর সাথে এই মাংসের ঝোল জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপিগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।